হ্যালো, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি অল্পশিখি.com-এ। আমি জেসন আপনাদের সাথে আছি। তো আমরা আজকে থেকে প্রিমিয়ার প্রোর ভিডিও এডিটিং এর ক্লাস শুরু করছি। কিভাবে প্রিমিয়ার প্রো দিয়ে ভিডিও এডিটিং করা যায় সেই বিষয়গুলোই আমরা এই লিসনে আপনাদেরকে শেখাবো। তো ধারাবাহিকভাবে আমরা প্রতিটা টুলস অপশন নিয়ে ক্লাস রাখার চেষ্টা করব। তো সেই ধারাবাহিকতায় আজকে আমরা মূলত সফটওয়্যার পরিচিতি নিয়ে আলোচনা করব। তো চলেন কথা আর না বাড়িয়ে সরাসরি সফটওয়্যার পরিচিতিতে চলে যাই। তো আমি ক্লিক করে সফটওয়্যার ওপেন করে ফেলেছি। আমি 2022 দিয়ে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। সো সফটওয়্যার কোথায় পাবেন, কিভাবে পাবেন, আমরা নির্দিষ্ট একটা পর্বে এগুলো নিয়ে আলোচনা করব। সো আজকে টোটালি অ্যাডোবি প্রিমিয়ার প্রো যে চেহারা আছে সেই চেহারাটা নিয়ে মূলত কথা বলবো। সো ইন্টারফেসটা যেভাবে আপনারা দেখলেন ঠিক সেভাবেই আপনারা ওপেন করার পরে দেখবেন। তো এখান থেকে নর্মালি আমাদের প্রথমে প্রজেক্ট সেট আপ করতে হয়। সো প্রজেক্টটা নিয়ে আমরা আলোচনা করব একটা নির্দিষ্ট পর্বে। তো আমি এখান থেকে যা আছে ঠিক ব্রাউজারে আমি লোকেশন দিয়ে জাস্ট ওকে করে দিচ্ছি। তো এইভাবে ওকে করে দেওয়ার পরে ইন্টারফেসটা চলে আসবে। হয়তো আমার মতো নাও দেখতে পারেন, নর্মালি এটা থাকে, সো এইভাবে থাকবে। তো অনেক সময় আবার লার্নিং এর এই অপশনটাও চলে আসতে পারে, কোনো সমস্যা নেই। তো যেভাবেই থাকুক এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। মূলত অ্যাডোবি প্রিমিয়ার প্রো একটা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড একটা সফটওয়্যার, যেই সফটওয়্যারের মাধ্যমে আপনি খুব সহজেই ভিডিও এডিটিং করতে পারেন। সো ভিডিও এডিটিংয়ের জন্য ইন্ডাস্ট্রিতে এই সফটওয়্যারটার অনেক কদর, প্রত্যেকটা প্রতিষ্ঠানই এটাকে অ্যাকসেপ্ট করে। দ্যাটস ওয়াই হচ্ছে আপনি যদি এই সফটওয়্যারে কাজ শিখেন তাহলে আপনার ইন্ডাস্ট্রিতে কাজ করার সুযোগটা আরও বেশি বেড়ে যাবে। তো আমি পুরো সফটওয়্যারে যা যা আছে তাই একবার একটু রিভিউ দিয়ে নিচ্ছি। প্রথমে আপনারা নিশ্চয়ই এখানে ফাইল, এডিট, ক্লিপ, সিকোয়েন্স এরকম লেখাগুলো দেখতে পাচ্ছেন। সো এই টোটাল লেখা নিয়ে যেই পোর্শনটা বা অংশটা আছে এটাকে মেনু প্যানেল বা মেনু বার বলে। এখান থেকে আপনি বিভিন্ন রকমের মেনুর যে সাব মেনুগুলো আছে, বিভিন্ন অপশনগুলো আছে সেগুলো আপনি খুঁজে পাবেন। তো এটাকে মেনু বার বা মেনু প্যানেল বলে। তার নিচে এই যে লার্নিং, অ্যাসেম্বলি, এডিটিং, কালার নামে আরেকটা পোর্শন আছে। এই অপশন বা পোর্শনটুকুকে ওয়ার্ক স্পেস প্যানেল বা ওয়ার্ক স্পেস বার বলে। এখান থেকে মূলত আপনি বিভিন্ন কাজের জন্য ওয়ার্ক স্পেসটাকে সিলেক্ট করতে পারবেন, যেমন অ্যাসেম্বলি, এডিটিং, এরকম ওয়ার্ক স্পেস আপনি নিজের মতো সিলেক্ট করতে পারবেন। তারপরে এইখানে নর্মালি যেই প্যানেলটা থাকে এটাকে সোর্স প্যানেল বলে। সোর্স প্যানেলের কাজ হচ্ছে আপনি যখন কোনো অবজেক্ট বা কোনো এলিমেন্টস বাইরে থেকে ইম্পোর্ট করে নিয়ে আসবেন, সেটা আসলে আপনার প্রজেক্ট প্যানেল থাকে। তো সেখান থেকে নির্দিষ্ট পরিমাণে ফুটেজের সোর্স আপনি যদি দেখতে চান তো সেটা আপনি সোর্স প্যানেলে পাবেন। এর বাইরেও আপনি ইফেক্ট, কন্ট্রোল থেকে শুরু করে আরও আদার্স অনেক কিছু মিক্সিং আপনি এই প্যানেলটার মধ্যে পাবেন। তো সেই ক্ষেত্রে এখানে আমার মতো তিনটা যদি না থাকে তাহলে আপনি ছোট একটা কর্নারে একটা অ্যারো আছে, এই অ্যারোটার উপরে যদি ক্লিক করেন তাহলে দেখতে পাবেন বেশ কয়েকটা প্যানেল থাকে এখানে। তো ওইখানে যে কোনো একটা ক্লিক করলেই আপনি ওই প্যানেলে চলে যাবেন। তো মূলত এটাকে সোর্স প্যানেল বলে। এরপর একদম নিচের দিকে যদি আমি আসি তাহলে যে প্যানেলটা দেখতে পাচ্ছি এটাকে প্রজেক্ট প্যানেল বলে। সো এই প্রজেক্ট প্যানেলে আপনি বাইরে থেকে কোনো কিছু ইম্পোর্ট করলে, মানে যখন কোনো মিডিয়া ইম্পোর্ট করবেন তখন এই মিডিয়াগুলো আসলে এই প্রজেক্ট প্যানেলে থাকবে। সো এখানে আপনি ইন্ডিভিজুয়াল রাখতে পারবেন, এখানে আপনি গ্রুপ করে রাখতে পারবেন, আপনি আপনার পছন্দ মতো বা সুবিধা মতো এই জিনিসগুলো এখানে রাখতে পারবেন। এর বাইরেও এখানে আপনি মিডিয়া ব্রাউজার, লাইব্রেরিজ, ইনফো, ইফেক্টস এরকম অনেক কিছুই পাবেন। তো ওই সোর্স প্যানেলের মতো এখানেও একটা অ্যারো দেখতে পাবেন। তো ওই অ্যারোতে ক্লিক করলে আপনি এখানে নর্মালি আপনার আরও বেশ কয়েকটা প্যানেল বা আরও বেশ কয়েকটা অপশন আছে সেগুলো আপনি দেখতে পাবেন। তো মূলত এটাকে প্রজেক্ট প্যানেল বলে। তারপরে এরকম লম্বা করে ছোট একটা প্যানেল আছে যেটাকে আমরা টুলস প্যানেল বলি। মূলত অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে অনেক বেশি টুলস নেই, তো ছোট আকারে যতগুলো টুলস আছে আপনি সেগুলো এখানে পাবেন। সো টুলসের মধ্যে বিভিন্ন গ্রুপ টুলস আছে, প্রত্যেকটা টুলসের মধ্যে সেগুলো চেপে ধরলে আপনি বের করতে পারবেন। সো এটা হচ্ছে টুলস প্যানেল। তারপরে অনেক বড় একটা লম্বা প্যানেল আছে, এটাকে টাইমলাইন বলে। সো এখানে আমরা যখন সিকোয়েন্স সেট আপ করবো, যখন ফুটেজগুলো এখানে অ্যাডজাস্ট করবো তখন আসলে এই টাইমলাইনটা অ্যাক্টিভ হয়। তো এটা মূলত টাইমলাইন, কোথায় কোন ইফেক্ট হচ্ছে, কোথায় কতটুকু কাটবো, এই বিষয়গুলো নিয়ে আসলে এই প্যানেলটায় কাজ হয়। এরপরে হাতের ডান দিকে একদম ছোট আরও একটা প্যানেল আছে, এটা অডিও প্যানেল। এখানে আপনি যখন আপনার ফুটেজে অডিও নিয়ে কাজ করবেন তখন অডিওর ডেসিবেলগুলো এখানে আপনি দেখতে পাবেন, কতটুকু সাউন্ড রেঞ্জ আছে, কোন ফুটেজে কতটুকু, সেটা আপনি এখানে কন্ট্রোল করতে পারবেন বা দেখতে পাবেন। এরপর উপরের দিকে খুব বড় একটা প্যানেল আছে, এই প্যানেলটাকে বলা হয় প্রোগ্রাম প্যানেল।
মূলত এখানে আপনি যখন কোনো ফুটেজ কাটাকাটি করবেন, কোনো এডিটিংয়ের কাজ করবেন, তখন আসলে সেই প্রিভিউটা আসলে আপনি এই প্রোগ্রাম প্যানেল দেখতে পাবেন। তো এটাকে অনেকে আবার হচ্ছে ডিসপ্লে প্যানেলও বলে। লাইক আপনি যখন কাজ করছেন তখন যে আসলে আউটপুটটা দেখছেন, এইটা আসলে মূলত ডিসপ্লে। সো এটার প্রফেশনাল নামটা হচ্ছে প্রোগ্রাম প্যানেল। তো আমরা উপরে যে বারটা দেখলাম এটাকে আমরা মেনু বার বলছি, তারপরে যেটা আছে এটাকে আমরা ওয়ার্ক স্পেস প্যানেল বলছি বা বার বলছি, সোর্স প্যানেল, এরপর প্রজেক্ট প্যানেল, টুলস বার, টাইমলাইন, এই পাশে হচ্ছে অডিও প্যানেল অ্যান্ড দেন প্রোগ্রাম প্যানেল। সো এই সবই আপনি নিজের মতো পরিবর্তন করতে পারবেন। সো যদি আপনার প্রয়োজন হয় যে আমি একটা ওয়ার্ক স্পেস নিয়ে কাজ করব, সেই ওয়ার্ক স্পেসটা শুধু সাউন্ড নিয়ে হবে, তো সেক্ষেত্রে আপনি উপরে এই ওয়ার্ক স্পেস প্যানেলে দেখতে পাবেন অডিও আছে। সো অডিওতে ক্লিক করলে দেখবেন অডিও রিলেটেড যেই প্যানেলগুলো আছে সেগুলো এখানে চলে আসে। এর বাইরে ধরেন আপনি কালার নিয়ে কাজ করবেন, কালার কারেকশন, গ্রেডিং। সো আপনি কালার কারেকশনের এই প্যানেলে ক্লিক করলে এই কালার কারেকশন রিলেটেড যতগুলো প্রপার্টিজ বা যতগুলো প্যালেট বা প্যানেল দরকার সেগুলো চলে আসে। ঠিক একইভাবে ইফেক্টস, সো ইফেক্টস রিলেটেড যতগুলো অপশন আছে এগুলো আপনি এখানে দেখতে পাবেন। তো এর বাইরে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে লার্নিং একটা ওয়ার্ক স্পেস আছে, এখানে এসে আপনি কিছু টিউটোরিয়াল দেখতে পারেন, তবে সেই ক্ষেত্রে সবগুলো আসলে ফ্রি পাবেন না। তো নর্মালি আপনারা যদি এখান থেকে চান চেঞ্জ করে নিতে পারেন নিজেদের মতো করে। এর বাইরেও ধরেন আপনার আরও এক্সট্রা কিছু জিনিস লাগবে সফটওয়্যারের মধ্যে, সেই জিনিসগুলো যদি আনতে চান, অথবা ধরেন এতগুলো জিনিস আপনার লাগবে না, সেগুলো কয়েকটা ডিলিট করে দেবেন। তো সেই ক্ষেত্রে আপনারা মেনু বার থেকে যদি চলে আসেন উইন্ডোতে, উইন্ডো হচ্ছে এই সফটওয়্যারের মধ্যে আসলে জানালার মতো, খুলে দিলে আসলে সকল কিছুই দেখতে পাওয়া যায়। মানে আপনার এই সফটওয়্যারের মধ্যে আরও কিছু যদি প্রয়োজন হয় কাজ করতে বা কোনো কিছু যদি লুকিয়ে রাখতে চান, তো সেই ক্ষেত্রে আপনি এখান থেকে যা যা লাগবে আপনি তার পাশে টিক চিহ্ন দিলে সেগুলো চলে আসে মোটামুটি। সো আমার এখানে যাদের পাশে টিক চিহ্ন দেওয়া আছে মোটামুটি তারা সবাই আমার এই সফটওয়্যারে ভিজিবল। সো আপনি এখান থেকে নির্দিষ্ট স্পেসিফিক বা নির্দিষ্ট অপশনগুলো এখান থেকে খুঁজে নিয়ে আসতে পারবেন। সো এখানেও ওয়ার্ক স্পেস আছে, এই ওয়ার্ক স্পেস থেকে আপনি আরও বেশ কয়েকটা ওয়ার্ক স্পেস এখানে পাবেন, যেটা এখানে অ্যারোর মধ্যে ক্লিক করলে পাওয়া যায়। তো মূলত এই সফটওয়্যারে সকল কিছু হারিয়ে গেলে আসলে উইন্ডো থেকেই খুঁজে নিয়ে আসা যায়, ওয়ার্ক স্পেসটাও হারিয়ে যেতে পারে। তো এগুলো আপনি এখানে পাবেন। তো এখান থেকে আপনারা যারা নতুন কাজ শিখছেন তাদেরকে আমি উপদেশ দেব এই এডিটিং অপশনটা রেখে কাজ করেন। এডিটিংটা রেখে যদি রিসেট টু সেভ লেআউট করে নেন তাহলে এটা একদম পারফেক্ট একটা লুকে থাকবে। এই লুকটা আপনারা নতুন হিসেবে কাজ করলে আই থিঙ্ক আপনাদের খুব ইজি হবে এবং স্বাচ্ছন্দ্য বোধ করবেন, সব কিছু ঠিকঠাক থাকবে। তো এই প্যানেলগুলো আপনি আপনার প্রয়োজন মতো আপনি চাইলে তো সাজিয়ে নিতে পারেন। যেমন আমি ধরেন এইখানে এডিটিংয়ে রেখে আমি এটাকে চাচ্ছি সাজিয়ে নিতে, যেমন টাইমলাইনটা আমি অনেক বড় করে নিব, আর প্রজেক্ট প্যানেলটাকে আমি চাচ্ছি এখানে এই উপরে সোর্স প্যানেলের সাথে রাখবো। তো এই যে প্রজেক্ট প্যানেলটাকে উপরে নিয়ে যাচ্ছি এটাকে বলা হয় ডকিং। আপনি চাইলে নিজের মতো এই অপশনগুলো বা এই যে প্যানেলগুলো এগুলোকে আপনি ডকিং করে রাখতে পারেন। সো আমি এইগুলোকে এক্সপ্যান্ড, কলাপস এগুলোও করতে পারি নিজের ইচ্ছা মতো, যেখানে ইচ্ছা সেখানে এটাকে সাজিয়ে রাখতে পারি। সো এইগুলো আপনি চাইলে নিজের মতো করে করে নিতে পারেন, সেটাকে ডকিং বলা হয়। আপনি চাইলে এগুলোকে যে কোনো জায়গাতে এটাকে বসিয়ে নিতে পারেন। তো এর বাইরেও যদি আপনি আবার চান যে না এই পুরো চেহারাটাকে সফটওয়্যারে যে বা ইন্টারফেসে যে চেহারা ছিল সেটাকে আমি একদমই চেঞ্জ করে নেব প্রথমে যেইটা ছিল সেইটার মতো, তো সেই ক্ষেত্রে আবার আপনি উইন্ডোতে চলে আসবেন। উইন্ডোতে চলে এসে ওয়ার্ক স্পেস, এখান থেকে এডিটিং অপশনটাকে চুজ করে প্রথমে একবার ক্লিক করবেন, দেন সেকেন্ড টাইম এসে রিসেট টু সেভ লেআউট, এটা শর্টকাট আছে। সো অনেক বড় বড় শর্টকাট, সো এইভাবে ম্যানুয়ালি করলেই অনেক বড় শর্টকাটের চেয়ে ইজি হবে। এভাবে রিসেট করে দিলে সেটা আগের অবস্থানে ফিরে আসবে। দেন আপনি আপনার মতো আবার এটাকে কাস্টমাইজ করে নিতে পারেন, যে কোনো জায়গায় আপনি ইচ্ছা মতো এটাকে বসিয়ে নিতে পারেন। তো মূলত হচ্ছে এইটা হচ্ছে সফটওয়্যারের পরিচিতি। আপনারা যারা আজকে আমাদের সাথে এই অ্যাডোবি প্রিমিয়ার প্রো ভিডিও এডিটিংয়ের ক্লাসের জার্নিটা শুরু করলেন, তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখবেন। যেই জিনিসগুলো আমরা প্র্যাকটিস করাবো সেই জিনিসগুলোই আপনারা ধারাবাহিকভাবে প্র্যাকটিস করবেন। আর যারা আশেপাশে আপনাদের বন্ধুবান্ধব আছে, ক্লাসটি যদি ভালো লেগে থাকে এবং এই ক্লাসটি যদি আপনাদের মনে হয় কোনো কাজে আসছে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং তাদের সাথে শেয়ার করবেন। তো ঠিক আছে, দেখা হবে নেক্সট পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।